ছেড়ে দাও ময়না, এটা তো আমার প্রাপ্যই ছিল। সবই আমার পাপের ফল। আমি এতে কিচ্ছু মনে করিনি, বিশ্বাস করো, আমি কিচ্ছু মনে করিনি। রিক, ময়না ময়না, রিক তোমাকে বিরক্ত করছিল তো, বলো রিক। উনি আমায় বিরক্ত করেননি, উনি তো আমার সাথে কিছু ভালো কথা বলতে এসেছিলেন। আর আপনি রিক তোমাকে বিরক্ত করেনি? আমি 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 তাহলে আমার ছোট ভাইকে এমনি এমনি কি কি ভুল করলাম ভগবান। আমি 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 আমার ভাইকে নিজে হাতে। রিক, রিক ভাই আমার, রিক। এতদিন এই বাড়িতে আমার যন্ত্রণার, আমার চোখের জলের দাম কেউ দেয়নি, কিন্তু রিক রিক আমার জন্য এত ভাবে। না না, আমি ওকে ভুল ভাবছিলাম। ও তো এখন এ বাড়ির সবার ভালোই চায়, সবার কথা ভাবে। সত্যি হয়তো হয়তো রিক আগের মতো আর নেই, রিক পাল্টে গেছে। আশ্চর্য ব্যাপার, উজ্জ্বল আমার ফোনটা ধরছে না কেন? সকালবেলা ওভাবে বেরিয়ে গেল, তোমার এত রাগ, এত অভিমান, কি করবো আমি? কোথায় খুঁজবো তোমাকে উজ্জ্বল? ও হ্যাঁ, আমি তো অফিসের নাম্বারেই ফোন করতে পারি, যদিও অফিসে থাকে। হ্যালো হ্যালো, ফুল। হ্যাঁ রাশি, বল। এই কি হয়েছিল রে, কালোভাবে ফোনটা কেটে দিলি? আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম। সব ঠিক আছে তো রাশি? না না, চিন্তার কিছু নেই, সব ঠিক আছে। আসলে আমি অফিসের নাম্বারে ফোন করলাম কারণ উজ্জ্বল, মানে উজ্জ্বলকে না ওর মোবাইলে ফোন করেছি, পাচ্ছি না। ও অফিসে পৌঁছে গেছে রে। কই, উজ্জ্বলদা তো এখন আসেনি। এখনো ও অফিসে পৌঁছয়নি। রাশি, কি হয়েছে রে? তুই আমার কাছে কিছু লুকোচ্ছিস না তো? না না, কিছু লুকোচ্ছি না। না শোন না, আমি আমি তোকে পরে ফোন করছি, এখন রাখি, ঠিক আছে? আর আর বলছি যে তোকে, মানে তোর সাথে যদি উজ্জ্বলের কোনো কন্ট্যাক্ট হয়ে থাকে বা উজ্জ্বল অফিসে এসে থাকে, তাহলে তুই আমাকে ইমিডিয়েট জানাবি, ঠিক আছে? ঠিক আছে মানেটা কি? হ্যাঁ, কি হয়েছে আমাকে বল না রাশি। ফুল, শোন না, আমি এখন রাখছি, আমি তোকে পরে সব বলবো, ঠিক আছে? রাখছি, আর তোকে যেটা বললাম তুই মাথায় রাখিস। হ্যাঁ রাশি, রাশি আর উজ্জ্বলদার কিছু একটা হয়েছে, রাশিটাও লুকিয়ে গেল। কাল উজ্জ্বলদা খুব কেমন একটা লাগছিল, কি হয়েছে? উজ্জ্বল অফিসে যায়নি, তাহলে কোথায় খুঁজবো আমি ওকে? উজ্জ্বলের কোনো বিপদ হয়নি তো? শীর্ষক কোনোভাবে উজ্জ্বলের? না 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 না, এভাবে বাড়িতে বসে থাকলে চলবে না, আমাকে আমাকে কিছু একটা করতে হবে। এসো বাবা, এসো। না, আমি এভাবে হার মানবো না, উজ্জ্বলকে আমি ফিরিয়ে আনবো যেভাবে হোক। দেখো, আমরা যেভাবে রাশিকে মানুষ করেছি, রাশি যেভাবে বড় হয়েছে, তার জন্য আমরা গর্বিত, আমরা গর্বিত। মিস্টার ঠাকুরপো, ঠিক বলেছো, সবাই গর্বিত আমরা, কিন্তু আমার একটা ভয় করছে যে রাশি আর উজ্জ্বলের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হবে না তো? হ্যাঁ, হঠাৎ এই ধরনের কথা তোমার মাথায় আসলো কেন? কি কি হয়েছে? না আমার মাথায় আসেনি, মেজো বলছিল সেদিনকে, তারপরে ফুল বলল যে সাইকেলে করে যে বাচ্চাটাকে নিয়ে রাশি বেরিয়েছিল, উজ্জ্বল নাকি সেটা পছন্দ করে। না 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 না,
ভুল করছো, ভুল বুঝছো তোমরা। দেখো ওই বাড়িতে রাশিকে সবচেয়ে বেশি ভালোবাসে উজ্জ্বল। উজ্জ্বল ওকে ভুল বুঝতে পারে না। ঠাকুর ভালোবাসা থেকেই হয়তো হচ্ছে এটা, যে রাশিকে ভালোবাসে, বাচ্চাটাকে ভালোবাসে, তাই জন্যই হয়তো চিন্তা করছে ওদের নিয়ে। হতেই তো পারে। আচ্ছা, একজন স্বামী তার স্ত্রী আর মেয়ের প্রতি খোঁজ খবর করবে, ভালোবাসা দেখাবে, এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু যার জন্য দেখাচ্ছে তার কোনো হদিশ নেই। সে সাইকেলে করে বাচ্চা নিয়ে ট্যাং ট্যাং করে দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। মেজদি, কেন বলো তো এইভাবে রাশিকে তোমরা আটকাতে চাইছো? এভাবে কি রাশিকে আটকানো সম্ভব? ভেবে বলো তো। তুই কি বলতে চাস কি? হ্যাঁ, রাশি দস্যুপনা করে বেড়াবে সারা জীবন আর উজ্জ্বলকে খুঁজে মরবে? বাকি মানুষগুলোর কি হবে একবারও ভেবে দেখেছো? আচ্ছা, রাশি কি শুধু নিজের স্বামী আর সন্তানের কথাই ভাববে? তাহলে কি চলবে? আমাদের মতো সাধারণ মেয়েদের শক্তি, অনুপ্রেরণা সব তো রাশি। আর সেই রাশিকে কিনা তুমি সংসারে জাতাকলে আটকাতে চাইছো কেন? আমারও মন চায় জানিস ছোট, যে রাশি শান্তিতে ঘর সংসার করুক। কিন্তু ছোট, আমার আরেকটা মন যে ছটফট করে ওঠে। আমার আরেকটা মন রাশির চোখ দিয়ে গোটা পৃথিবীটা দেখতে চায় জানিস। ছোট, চা দে। ব্যাস হয়ে গেল। এবারে মা ও মেয়ের দলে। আমাদের রাশিকে আর আটকায় কে?